দুপুরবেলা বাবা ছাদে চলে আসছে, মুরগির খাবারের সময় হয়ে গেছে। তো মুরগিগুলাকে বাবা খাবার দিতেছে। এখান দিয়ে আমার হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে চলে আসছে খাবার খাওয়ার জন্য। দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর, কিউট কিউট, দেখতেছেন? মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবে। তো বাবা হাঁসের বাচ্চাগুলার আলাদা খাবার দিয়ে দিছে, হাঁসের বাচ্চাগুলো আলাদা চলে গেছে। এখান দিয়ে বাবা সব বাচ্চাগুলার খাবার দেওয়া শেষ। এখন মুরগিটারে ঝাঁপি দিয়ে আটকে দিব। মুরগিটারে ঝাঁপি দিয়ে বাবা আটকে দিছে। বাবা মিনিরে খাবার দিতেছে। মিনির খাবারের চাহিদা প্রচুর বেড়ে গেছে। আগে একটা মাত্র মাছের পিস খায় সারাদিন থাকতো, কিন্তু এখন একটা দুইটা তিনটা দিলে হয় না। সবাই ভাবতেছে মিনি সম্ভবত প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু বাবা 1 বছর পর্যন্ত বলতেছে মিনি প্রেগনেন্ট, এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই। আমরা এখনো কনফিউজ। যারা বিড়াল সম্পর্কে ভালো আইডিয়া আছে প্লিজ কমেন্ট বক্সে জানাই দিবেন যে বিড়ালের প্রেগনেন্ট হলে কি কি লক্ষণ থাকে। প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। গতকালকে আপনারা দেখছেন বাবা এখানে আনি বালু ফালাইতেছে। আমি বলছিলাম না ছোটখাটো একটা সেট আপ করতেছি সাময়িক সময়ের জন্য, অত স্ট্রং না। এখানে আমাদের ঠিকঠাক মতো কাজ কমপ্লিট হয়ে গেলে বিল্ডিং এর আমরা সুন্দর মতো একটা সেট আপ করবো। যাদের বাজেটের জন্য মুরগির খামার শুরু করতে পারে না তারা দেখেন আমার বাবা থেকে শিখেন, মানে কম বাজেটের মধ্যে কিভাবে একটা ছোটখাটো সেট আপ করা যায়। তবে দেখেন কি সুন্দর, একবারে খাবার পাত্রটাও একটা পট দিয়ে বানাইছে। তো আপনারা এইভাবে শুরু করতে পারেন, অল্প থেকে বড় পর্যন্ত যাইতে পারবেন। তবে বড় বাজেটের জন্য অপেক্ষা না করে এখনই শুরু করে দেন যারা শুরু করতে চান। সর্বপ্রথম আমাদের ব্রাহ্মাগুলা নিয়ে আসছে। ব্রাহ্মাগুলাকে খাবারের পাত্র আর পানি পাত্র দেখেন কি সুন্দরভাবে একবারে নর্মালি বানালেছে। তো আলহামদুলিল্লাহ তারা ঠিকঠাক মতো খানা খাইতেছে। বাবা কিছু বিটুল পোকা হাতে নিয়ে আমাদের 3 তলা ছাদে চলে আসছে। ওখানে কিছু মুরগির বাচ্চা আছে, আগে অনেক আগের বাচ্চাগুলো। আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। 2টা বাচ্চারা আলাদা করে রাখছে, এরা একটু উইক, অন্য বাচ্চাগুলো এদের সাথে মারামারি করে। আপনারা ভালো করে জানেন শৌখিন মুরগি খুবই সেন্সিটিভ হয়, একটু আঘাত পাইলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বাবা বিটুল পোকাগুলো আস্তে আস্তে করে খাওয়াইতেছে। দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। এদের এখনো সৌন্দর্যটা আসে নাই, আরো পরে আসবো। যখন 1 বার 2 বার 3 বার মল্টিং করবো তখন এদের সৌন্দর্য তখন আপনার চোখ দিয়ে দেখবেন আর শুধু একবার মুখ দিয়ে বলবেন মাশাআল্লাহ। ঠিক আছে, শৌখিন মুরগি আসলে অন্য একটা জিনিস, লালন পালন করতে একটু কষ্ট হয়। আপনারা যারা শৌখিন মুরগি শুরু করতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো 1 জোড়া বা 2 জোড়া দিয়ে শুরু করেন, আগে বুঝেন এরপরে শুরু করেন। কারণ অনেকে কি করে অনেকগুলা বাচ্চা নিয়ে শুরু করে, পরবর্তীতে কিছু হয় না, পরে হাল ছাড়াই দিয়া পুরা ফার্মটাই ছাড়া দেয়। আপনাদেরকে বলবো অল্প দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ ভালো একটা সাকসেস হইতে পারবেন। বর্তমানে শৌখিন মুরগির একটা ভালো সাইজে আছে। আস্তে আস্তে করে বাবা অবশিষ্ট যত বিটুল পোকা ছিল সব পোকা সবারই দিয়ে দিছে। এখন আমাদের টাইগার, ফাইটার, টার্কি, অন্যান্য যে মুরগিগুলো আছে বাবা সবাই আস্তে আস্তে খাবার দিয়ে দিতেছে। দেখেন মাশাআল্লাহ সবাই ঠিকঠাক মতো খানা খাইতেছে। আমার ফার্মটা এখন ভালোই আছে বর্তমানে, সবাই দোয়া করবেন। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আসসালামু আলাইকুম, টাটা।